হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমার নতুন ভিডিও। তো আজকে দ্বিতীয় দিন, আমরা আজকে বাড়ি চলে যাব। এখন গাছানো করে বিচের ধারে এসে একটু কেনাকাটি করতে এসেছিলাম। শম্ভু আছে এখানে। শম্ভু এখন কি কিনবে সেটাই বুঝতে পারছে না। ফার্স্টে একটা শাঁখের দোকানে গেল, দিয়ে এখন টেডি কিনতে দেখতে এসছে। টেডি নেবে না কি নেবে এখন বুঝতে পারছে না। আর চলো আজকে একবারে ট্রেনে গিয়ে দেখাবো তোমাদের। আজকে তো ভিডিও শেষ, কাল থেকে আবার কাজের মধ্যে ব্যস্ত। চলো দেখা হবে খানিকক্ষণ পরে আবার। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কী ভালো লেগেছে। এখন রুমে যাব, গিয়ে দুটো খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। আমাদের 10টায় ট্রেন, এখন 8:45 বাজে। বেশি লেট করে লাভ নেই, চলো। বাজানো ছোট ছোট শাক 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 হ্যাঁ শঙ্খ বাজে দেখ এগুলো কত করে? আর ওই যেগুলো পালিশ করা আছে দেখ কোনটা নিবি। এটা কত দাম এই সেটটা? হ্যাঁ এই দুটো দিবি? আমি দিতে দেবো। এগুলো ছাড়া আছে? রানিং আইটেম আছে। আর ওই যে দোকানে আসছে এইটা দাম কি আছে? এটা কম করে কি আসতে হবে? বলছি এটা কি কম করে আসতে হবে? বড়টা নিয়ে না, 40 টাকা ফ্রেশ করে 40 টাকা দেখো তুলি মেয়ের জন্য একটা দেখো। এটা নেবে তো না দিচ্ছি। টাকাটা দেবো, টাকা দেবো। এনেছিলাম কি হচ্ছে হাতের মোটাই কিনবে, হাতের মোটাই রাখতাম সস্তা জলের দাম নেবে, যারা নেবে সামনে নেবে, যারা থাকলে নেবে। সমুদ্রের জায়গা এগুলো কিরকম দাম? একটা বড় নিয়ে এখনকার চলছে মোবাইলের বিশ্বাস করে করে দেখ ওটা ভিতর কত বলছে?
আমার এই ব্যাগ আমি 80 টাকায় কিনে নিয়েছি আগে। এইগুলো বড় কিছু থাকে না, এই যে এটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই পার্টটা এটা বড় দিয়ে ভালো লাগবে। এই যে সাইজে কোম্পানি আছে। হ্যাঁ আছে, ওই এটা সাইজে হিসেবে বেশি করে বাস পাস করে পাঠাতে। আচ্ছা এই সেটা পুরো চলো এটা ওই ডাইটাটা এই সেটা চলো বাইরে প্যাকেট করো। হয়ে গেছে। শেষবারের মতো একবার বিচে ঘুরতে চলে এসেছি, আজকেই শেষ। আজকে একটুও ঢেউ নেই, শেষবারের মতো তোমরাও দেখে নাও। ওইখানে কত লোক নেমেছে আর এখানে কোনো লোকই নেই। আর কত বোট চলছে আজকে, কালকে এত বোটও ছিল না। ওই সাইডটায় লোক নামে জানতামই না, আজকে প্রথম দেখছি ওই সাইডেও লোক নামে। চলো আজকে এখানে শেষ ঘোরা। আমরা দাদাকে হারিয়ে ফেলেছিলাম, দাদাকে খুঁজতে খুঁজতে বিচের দিকে চলে এসেছি, ওকে পেয়ে গেছি। এবার যাই দেখি, বেরিয়ে পড়েছি, বাসে যাবো এবার, ট্রেনে আর যাচ্ছি না, এবার বাসে যাবো। ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে বাস আমাদের। এই বাস যাবো এবার, এটা এখান থেকে হাওড়া যাবে, হাওড়াতে নামবো, নেবে ট্রেনে যাব। এটা 10টায় ছাড়বে বলছে, এখন জানি না সঠিক কটার সময় ছাড়বে, তবে 10টায় বলেছে ছাড়বে। এখন এই 10টায় ছাড়ে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, 11টা 12টা 1টা কি 2টো বাজবে, তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। আর ট্রেনে প্রচণ্ড ভিড়, স্টেশনে গেছিলাম প্রচণ্ড ভিড়, ওর জন্য আমরা আবার ব্যাক করে চলে এলাম। ব্যাক করে এসে বাসের টিকিট কেটে নিয়েছি, বাসে উঠছি, আর দাদারা পেমেন্ট করছে, আমরা বাসে উঠি, উঠে তারপর দেখছি। কি হলো? এসি বাস স্লিপার নেই, শোয়ার জায়গা নেই। এগারো বারো কোথায়? 11-12 আমায় মাছ বরাবর দাও, আমার এখনই বমি পাচ্ছে। আমি কিন্তু সব ভাসি দেবো। তাদের কর শম্ভু, তাদের কর। 11-12টা আমাদের ডবল সিটের আমাদের নেই, ডবল সিটের দুটোই আছে। আচ্ছা ইয়েকে ডবল সিট। এগারো বারো মনে হয় এইটা নাকি, দেখো না ওইটাই ঢুকুন না, এটাই ঢুকুন। হ্যাঁ নিচে কি করতে হবে? তোমার মেয়ের বুদ্ধি আছে। হ্যাঁ আমাদের বাড়ি নিয়ে যাবো। আমি ভাবছি বমি করার পর খাবো, বমি করার পর খাবো। তারা তোরা বমি মাখবি বলছিস? কে বমি মাখবে? লেবু সম্ভব ব্যাগটা তোল আমার। আচ্ছা ঠিক আছে, তুই আমার ব্যাগটা তোল। আমি ওই ধারে বলবো, আমি ওই ধারে বলবো, আমি ওই ধারেই বলবো, আমি ওই ধারেই বলবো। সোমবার ব্যাগটা তুলে দে। বসে পড়েছি, বমি পাচ্ছে বড় আমার।
তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়েছি মামার থেকে বাড়ির জন্য। মামার বাড়িতে দুটো খাওয়া দাওয়া করে বেরোলাম, কারণ হচ্ছে দুদিন খাওয়া দাওয়া ছিল না, তো তাই তো একবারে খেয়ে দিয়েই বেরোলাম। আর অনেক দিন পর মোটো ব্লগ করা শখ হলো, বহুত দিন পর। আমার চ্যানেলে বহুত দিন মোটো ব্লগিং এর ভিডিও আসেনি। আজকে আমার ইচ্ছা হলো যে আজকে একটু মোটো ব্লগ করবো, দেখি কেমন আসছে, কারণ আমি আমার সেট আপটা রেডি করার পর পর্যন্ত এখনো একটাও মোটো ব্লগ ভিডিও বানাইনি। এবার যাচ্ছি দেখি বাড়ির দিকে। আর ইয়ে থেকে আসার সময়, দীঘা থেকে আসার সময়, দীঘাতে ওই যে বাসে চাপার সময় ভিডিও বানিয়েছি, তারপর আমি ভিডিও বানাতে পারিনি। আমি সত্যি খুবই মনটা খারাপ লাগছে এখন বাড়ি আসার পর, কারণ হচ্ছে রাস্তাতে ভিডিও যে বানাবো, ব্যাপারটা হচ্ছে আমি বলছিলাম যে বমি হতে পারে আমার, আর সত্যি বমি হয়েছে। আর এত শরীরটা অসুস্থ লাগছিল, আমি ভিডিও বানাতে পারিনি। বিশাল শরীর খারাপ লাগছিল, আর 2-3 বার বমি করেছিল। দিয়ে সাঁতরাগাছিতে নামার পরেও 2 বার এমন বমি হয়েছে বাস থেকে নামার পরে। রোডটা পার হয়নি। যেটা বলছিলাম, সাঁতরাগাছিতে নামার পর বাস থেকে 2 বার এমন বমি হয়েছে, বিশাল পেটে লাগছিল। আমি বমি হওয়ার ভয়ে খাইও নি কিছু। সকালবেলা 2টো লুচি খেয়েছিলাম, ওই লুচিগুলো তো বাসে চাপার 1 ঘন্টার মধ্যে বেরিয়ে গেছে। তারপর তো দেখে কে, পেটে কিছু নেই, একটু জল খেয়েছি সেটুকুনি বেরিয়ে গেছে। এত কষ্ট হচ্ছিল, জানি না কেন বমি হলে এত কষ্ট হয়। কারণ এর জন্য আমি বাসে কোথাও যেতে পারি না, আমি গাড়িতেই বেশি পছন্দ করি যাওয়ার। কিন্তু অত বড় গ্রুপ ছিল, তোমরা তো দেখেইছো পুরো ভিডিওতে আমাদের টিমে কতজন লোক ছিল। এবার সবার সাথে তো আর ওরকম যাওয়া যায় না, ওরা ট্রেনে যাবে আমরা গাড়িতে যাবো, এরকম তো হয় না। দিয়ে ওর জন্য আরো গন্ডগোলটা হয়ে গেছে। দিয়ে যাওয়ার সময়, ফার্স্টেই যাওয়ার সময় কথা হচ্ছিল যে আমরা বাসে করে যাব। আর বাসে করে কিভাবে যাই আমরা, সব থেকে বড় কথা হচ্ছে এটাই। কারণ হচ্ছে বাসে করে গিয়ে যদি আমি জানছি আমি বাসে করে যদি যাই শরীর খারাপ হয়ে যাবে, আর শরীর খারাপ হয়ে ওখানে যাওয়ার পর যদি এরকম 2 দিন শুয়ে থাকি বমি ফট নিয়ে, তাহলে আর কি করে হবে, ঘোরা পুরো মাটি হয়ে যাবে। ওর জন্য আমি বাসে করে যাওয়ার জন্য একদম রাজি ছিলাম না। ওর জন্য ট্রেনে গেছি, ট্রেনের জায়গা পাবো না ভেবে আমরা টাটা সার্ভিসে গেছি, মানে লোকাল ট্রেনে গেছি। কারণ হচ্ছে যদি ওতে জায়গা না পাই তাহলে বাসে যাওয়ার কথা হচ্ছিল। আমি না কিছু একটা ব্যবস্থা করবো, তবু ইয়েতে যাবো, ট্রেনে যাবো। তার জন্য আমি ওদেরকে বললাম যে ইয়ে কর, তো লোকালে চল, দিয়ে লোকালেই চলে গেছিলাম। এখন আর ঘুরে ঘুরে কামালপুর দিয়ে বাড়ি যাওয়ার মতো এনার্জি নেই। এখান দিয়ে একটা খারাপ রাস্তা দিয়ে একটু অফরোড করতে করতে শর্টকাটে চলে যায়, কি আর করবো। রাস্তাটা এতটাই খারাপ, তোমরা দেখলে বলবে লাদাখ ফেল। এত সুন্দর রাস্তা আমাদের এখানকার। এর আগে বলতে বাড়ি থেকে বেরিয়েই আমি ব্লগ স্টার্ট করেছিলাম। দিয়ে দেখছি কিরকম হতো ব্যাপারটা, ইয়ে হচ্ছে। তারপর আমি দাঁড়িয়ে দেখছি ও বাবা, স্লো মোশন অন করা আছে, যা সব গন্ডগোল হয়ে গেল। তখন আমি খেয়াল করিনি কখন স্লো মোশন অন করে রেখেছিলাম ক্যামেরাটাই। দাদা ফোন করছে কেন হঠাৎ এখন আবার? একবারে বাড়িকে ফোন ধরবো, এখন আর ভালো লাগছে না আমার কারো ফোন ধরতে, এনার্জি নেই। আর আমার সাথে শম্ভু গেছিল, শম্ভু ও শ্বশুর বাড়ি চলে গেল। শম্ভুর আজ বাড়ি আসার কথা ছিল, কিন্তু শম্ভু বাড়ি আসলো না, কারণ ও শ্বশুর বাড়ি যাবে বলে। ও শ্বশুর বাড়ি চলে গেল, ওকে নামতে দিলাম। আমি এখন যাচ্ছি বাড়ির দিকে একাই। রাস্তা একটু খারাপ, আর হেলমেটটাই তেমন কিছু খুব একটা সমস্যা হচ্ছে না। আগের ক্যামেরার হেলমেটটা যেটা সেটআপটা নিয়ে আমি ইয়েতে গেছিলাম মৌসুমী আইল্যান্ড, দিয়ে ওই মৌসুমী আইল্যান্ড যখন গেছিলাম তখন দেখছিলাম ক্যামেরার ওয়েটে হেলমেটটা নিচের দিকে নেমে আসছিল, এরকম নিচের দিকে নেমে আসছে, আর আমার চোখ বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছিল। যে আমি ওটা জোগাড়ের ব্যবস্থাও করেছিলাম, সেটা হচ্ছে আমি হেলমেটের প্যাডিং এর ভেতরে, ওর তো আলাদা প্যাডিং পাওয়া যায় না, তোমার হচ্ছে ভেগার ওই হেলমেটটার আলাদা কোনো প্যাডিং পাওয়া যায় না, সস্তা হেলমেট ছিল ওটা। ওর ভেতরে আমি কাপড় দিয়ে টাইট করেছিলাম জিনিসটাকে, যাতে মাথার সাথে ফিট বসে যায়, কাপড় ছেঁড়া দিয়ে মায়ের।
দিয়ে ওইটা করে কোনো রকমে আমি ওইটা মানে ওই ট্রিপটা কমপ্লিট করেছিলাম। তারপর তো ওই ট্রিপ থেকে এসেই দেখেছি এই প্রবলেম হচ্ছে। তো এসেই আমি ফার্স্ট হেলমেট কিনে নিয়েছি, কারণ আস্তে আস্তে এই হবে। তার মধ্যে জীবনে কিছুটা আপ ডাউন গেল, ক্যামেরাটা সেল করতে হলো, আবার একটা নতুন ক্যামেরা নিতে হলো, অনেক গেছে। ওগুলো হয়তো ভিডিওতে কিছু কিছু বলেছি, কিছু কিছু বলিনি। সেসব ছাড়াও এই হেলমেটটায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে আমি বলছি শোনো। এইটাতে কোনো হেলমেট নেবে যাওয়ার কেস নেই, কারণ প্যাডটা তো চেঞ্জ করেছি, তোমরা দেখেছো আগের ভিডিওতে। প্যাডটা চেঞ্জ করেছি, মুখের সাথে পুরো ফিট বসে আছে। আর রাস্তার কি অবস্থা, মুখের সাথে এটা পুরো ফিট বসে আছে, এই একটা সুবিধা। তবে একটা কি, ওজন অনেকটা বেশি লাগছে আগের হেলমেটে ক্যামেরার থেকে, এটার ওজন অনেক বেশি লাগছে, কারণ আগের হেলমেটটার ওয়েট কম ছিল, প্লাস তোমার ক্যামেরাটারও একটু ওয়েট কম ছিল। কিন্তু এটা ক্যামেরাটারও ওয়েট বেশি আর হেলমেটটারও ওয়েট বেশি। তো এটা ইউজ করতে করতে আমি আশা করছি এগুলো মোটামুটি সয়ে যাবে জিনিসটা মাথার উপর। কিন্তু মাঝে মাঝে নর্মালি হেলমেটটা মাথায় দিলে আমার মাথা যন্ত্রণা করতো আগে, প্যাড পরিবর্তন করার আগে হতো এটা। জানি না কিছু প্রবলেম হতো হয়তো, যার জন্য মাথা যন্ত্রণা করতো। কিন্তু এখন মাথা যন্ত্রণা করার সমস্যাটা এখন তো দেখতে পাচ্ছি না, কারণ দুটো থেকে চলে এলাম। আর ওইটা মাথা যন্ত্রণাটা করতো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যেত। আর এখন তো তেমন কোনো সমস্যা দেখছি না, দেখা যাক কি হয়। বাড়ি যাওয়া পর্যন্ত মনে হয় না আর কোনো সমস্যা হবে। আমার খালি ওই একটাই সমস্যা লাগছে, সেটা হচ্ছে একটু ওয়েটটা বেশি লাগছে। এবার ওয়েট ম্যানেজমেন্ট এর কিছু তো করা যাবে না, কিছু হালকা করারও সিস্টেম নেই। আর হেলমেটটা কিনতে গিয়ে আমি তো ভেবেছিলাম SMK নেবো। SMK টা অর্ডার করলে ওটা একটু হালকা হতো, 1450 এরকম কিছু রেট ছিল এস সাইজটা, কারণ আমার তো এস সাইজই লাগে হিসেব মতো, মাথার মাপ অনুযায়ী। এস সাইজটা আমি অর্ডার করে গেছিলাম, পরের দিন আসবে। আর হেলমেট কেনার এত মাথায় ঝোঁক চেপে গেছে, আমি পরের দিন আসবে আমার সহ্য হচ্ছে না, তস হয়েছে না। টুডে ডেলিভারি না টুমোরো ডেলিভারি থাকে, নেক্সট দিন যেটা ডেলিভারি করতে আসে। আমার এত ইয়ে লাগছে, আমি বিকেলে বেলা আমার বন্ধুদের নিয়ে চলে গেছি, চো হেলমেট কিনবো। যদি SMK ওই যেটা অর্ডার করেছি ওটা পাই ভালো, ওটাই নেবো, আর নয়তো এক্সন নিয়ে নেবো, দিয়ে চলে গেছি আমরা। ও কথা বলতে বলতে ববার মোড়ে চলে এসেছি, দিয়ে তো গিয়ে এক্সন নিয়ে চলে এসেছি। আর এক্সরটা নিয়েছি যখন, তখন অতটা মাথায় আসেনি যে এটা এতটা ওয়েট বেশি হবে। গন্ডগোল হয়ে গেছে, আর কি হবে। ও ফাইনালি অনেকদিন পর বাড়ি ফিরছি, মনের মধ্যে একটা খুশিও হচ্ছে। অনেকে বলে বমি করার পর কষ্ট হয়, কিন্তু আমার সে কষ্টটা হচ্ছে না, এটা একটা সুবিধা আর কি। আর আমার গাড়িতে একটা প্রবলেম হচ্ছে, এটা কি প্রবলেম বুঝতে পারছি না। গাড়িটা স্টার্ট করলাম, পিক আপ ছেড়ে দিচ্ছে, RPM ড্রপ হচ্ছে, কি জন্য কে জানে। 8টা বাজতে চললো, যাওয়া যাবে না নাকি? কি করছে এখানে জল দিয়ে? একটু কন্ডিশনার খারাপ আছে, কে জল দিল রাস্তায় এত? রাস্তার কি অবস্থা সত্যি, এগুলো কোনো হুঁশ জ্ঞান নেই এদের। কি স্কুলে মনে হয় কিছুর কাজ হচ্ছে, কল বসাচ্ছিল দেখেছিলাম, কিন্তু এখনো কল বসানো হয়নি। কি অবস্থা করে রেখেছে রাস্তাটা সত্যি। একটা জল বের করে আলাদা দিকে রাস্তা করে জলটা ফেলো। এমনিই তো আমাদের রাস্তাঘাট খুবই ভালো, তার উপর যদি এরকম অত্যাচার করা হয় কি করে হবে। চলে এসছি আমাদের বগার গ্রামে। হয়তো আমার ভিডিওতে প্রথমবার দেখছো আমার গ্রাম, এই প্রথম আমার ভিডিওতে বগা গ্রাম দেখাচ্ছি। এর আগে আমি নিজের গ্রামই দেখাইনি। এটা আমাদের বাড়ির রাস্তা। এখানে বৃষ্টিপাত হয়েছে শুনছিলাম, বাকি ফোন করেছিল, বলছে জোর বৃষ্টি হয়েছে এখানে। আর এইখান দিয়ে একটা রাস্তা আছে, এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি যাওয়ার রাস্তা, যেটা অন্ধকার হয়ে আছে। আর এই আমাদের বাড়ির কাছে চলে এসেছি। আর এরপর আমি হয়তো ব্লগ করবো না, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে রাখবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি ভিডিও ভালো লাগে বা এই টাইপসের কন্টেন্ট দেখতে চাও, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটুকুনি বলতে পারি। মা বাপ এখানে দাঁড়িয়ে আছে, পেঁয়াজ মারছে। চলো, গুড নাইট সবাইকে।